সরালে মুফতি আমিনীকে নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের মহাসচিব তরুণদের কুরুচিপূর্ণ মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের মহাসচিব এস.এন. তরুণদের মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সম্প্রতি তরুণদের একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি দাবি করেন ২০০১ সালে ইসলামিক ঐক্যজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মুফতি ফজলুল হক আমিনী দায়িত্বকালে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি এবং তার জনসম্পৃক্ততাও কম ছিল। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। সরাইল ও আশুগঞ্জ এলাকার কয়েকজন বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, মুফতি আমিনীর দায়িত্বকালে এলাকায় একাধিক কালভার্ট, সেতু ও অবকাঠামোগত কাজ হয়েছিল। তাদের দাবি, সময়ের সঙ্গে নতুন উন্নয়ন না হওয়ায় সেগুলোই এখনও ব্যবহৃত হচ্ছে। স্থানীয় আরও কয়েকজন জানান, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি তখন বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাদের ভাষ্যে এক ত্রাণ বিতরণ কর্মসূচিতে এক হিন্দু নারী মন্তব্য করেছিলেন, এই প্রথম কোনো এমপিকে সরাসরি দেখলাম, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। হেফাজতে ইসলাম আশুগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমি লিখেছেন, কোথাকার তরুণদে ১৭ বছর তার নামও শুনিনি। ইদানিং লোকমুখে শোনা যায় সে পাশের দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট। সে ২০ কোটি মানুষের সংগ্রামী রাহবার মরহুম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আমরা তাকে হুঁশিয়ারি করতে চাই, এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, নয়তো সরাইল আশুগঞ্জ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।